ইমান রাখো বাংলাদেশ, ভুলে যেও না তোমাদের জন্ম বৃত্তান্ত। আজ রীতিমতো তীব্র হুঙ্কারে বাংলাদেশকে ফের অতীত স্মরণ করালো ভারতীয়রা। জানিয়ে দেওয়া হলো, আকাশ কুসুম চিন্তা করে জীবন বিপন্ন করতে এসো না। বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ ফের বেলাগাম অগ্নিগর্ভ পরিস্থিতিতে আশঙ্কা উদ্বেগের মাঝে এই ভাষাতেই চেতাবনী দেওয়া হলো আজ বাংলাদেশকে। রাজধানী শহরের কুঞ্জবনে থাকা বাংলাদেশ সহকারী হাইকমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তিপ্রামথার যুব সংগঠন YTF। বাংলাদেশের বেশ কিছু মৌলবাদী নেতার উস্কানিমূলক ভাষণের পরিপ্রেক্ষিতে সে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। এর প্রভাব পড়েছে এই রাজ্যেও। আজকের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি মথার যুব সংগঠনের আহ্বানে হলেও সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দেশপ্রেমী মানুষ। মথার এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল আঁটোসাঁটো। খোদ পুলিশ সুপার নমিত পাঠক ছিলেন নিরাপত্তা ব্যবস্থার পরিচালনার দায়িত্বে। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে মথার এডিসি সদস্য রবীন্দ্র দেববর্মা মৌলবাদীদের তীব্র চেতাবনী শুনিয়েছেন। ছেলের সরকার, ছেলের ভারত সরকার তার সর্বশক্তি সমস্ত কিছু ত্যাগ করে হাজার হাজার আমাদের ভারতের সৈনিকদের রক্তের বলিদান দিয়ে আমরা এই পাকিস্তান থেকে বাংলাদেশকে সেদিন আমরা রক্ষা করে নতুন একটা দেশ গঠন করেছিলাম। বলে যে না, এত তাড়াতাড়ি ভুলে চলবে না যে পাকিস্তান বাংলাদেশকে মানে সর্বনাশ করতে চেয়েছিল সেদিন, যে পাকিস্তান ইন্ডিয়াকে সর্বনাশ করার জন্য একটা চক্রান্ত করেছিল। পারবে তো? আমরা বারবার দেখেছি পাকিস্তান কি করেছে সেই কাশ্মীরে, আমরা দেখেছি তাদের সেই চক্রান্ত। আজকের ভিখারি মোহাম্মদ ইউনূস আজকের ভিখারির মতো পৃথিবীর কোনায় কোনায় ঘুরছে, আমাকে সাহায্য দাও, আমাকে খাদ্য দাও, আমাকে খাদ্য দাও। এখন আর তাদের কাছে আর কিচ্ছু নেই, শুধু কি নর্থ ইস্টকে তারা ছিনিয়ে নিয়ে যাবে? পারবে? নর্থ ইস্ট ভারতের প্রধানমন্ত্রীর সরাসরি তোরা আসতে হবে না। নর্থ ইস্টে আমাদের যা আছে, ভারতের যা সৈন্য আছে, 30,000 শক্তি আছে সেনা, এটা দিয়ে আমরা বাংলাদেশকে আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারব।